আপনার যদি একটি ভোডাফোন সিম থেকে থাকে, আপনি কি জানেন আপনার সিমটি রিচার্জ না করলে কতদিন ভ্যালিডিটি থাকবে? আপনার যদি একটি এয়ারটেল সিম থেকে থাকে, আপনার যদি জিও সিম থেকে থাকে, আপনার যদি বিএসএনএল সিম কার্ড থেকে থাকে, তাহলে আপনি কি জানেন আপনার সিমটাই রিচার্জ যদি না করেন তাহলে আপনার সিমটা কতদিন চালু থাকবে? এবং নির্দিষ্ট কিছুদিন পরে আপনার কিন্তু সিম কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ মানে আপনার নাম্বারটাই পুরো ডিলিট হয়ে যাবে, আপনি আর ওই নাম্বার কখনোই ফিরে পাবেন না। তার জন্য আপনার সিম কার্ডকে সুরক্ষিত রাখতে গেলে, আপনার সিম কার্ডকে চালু রাখতে গেলে কত টাকা মিনিমাম রিচার্জ করতে হবে এবং কত টাকা রিচার্জ করলে আপনার সিমটি কতদিন বৈধ থাকবে, বিস্তারিত জানতে গেলে আজকে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো শুরুতেই একটি প্রতিবেদন দেখুন। প্রতিবেদনে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে, তো দেখুন ত্রাইয়ের নতুন নিয়মে কি বলা হচ্ছে। ত্রাই নিউ রিচার্জ প্ল্যান রুলস 2025। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ত্রাই একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যা দেশের টেলিকম গ্রাহকদের জন্য সুখবর বয়ে এনেছে। নতুন নিয়মের আওতায় এখন থেকে গ্রাহকদের সিম চালু রাখতে আর বড় রিচার্জের প্রয়োজন হবে না। মাত্র 20 টাকা প্রিপেড ব্যালেন্স রাখলেই সিমের সক্রিয়তা বজায় থাকবে। অর্থাৎ 20 টাকা ব্যালেন্স আপনাকে সব সময়ের জন্য সিম কার্ডের মধ্যে রাখতে হবে। তার মানে আপনি একটা যে কোনো প্ল্যান রিচার্জ করেছেন, সেই প্ল্যানের বৈধতা সাপোজ মনে করুন 1 মাস, অর্থাৎ 30 দিনের জন্য আপনি একটি রিচার্জ প্ল্যান ইউজ করছেন। তো 30 দিন পরে কিন্তু আপনার সিমটি সর্বোচ্চ কতদিন চালু থাকবে, তারপর আপনার নাম্বারটা চালু করতে গেলে কত টাকা রিচার্জ করতে হবে। দাঁড়ান আমি পাট পাট করে আপনাদেরকে বিস্তারিত বলে দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখুন কি বলা হচ্ছে এখানে, রিচার্জ না করলেও সিম চালু রাখার সুবিধা মিলবে, এই নিয়ে ট্রাইয়ের কড়া নির্দেশ। তবে নির্দিষ্ট সময়ের পর সেই সিম কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। তো প্রথমে আলোচনা করব জিও নিয়ে। জিও কি বলছে? মেয়াদ ফুরানোর পরে, অর্থাৎ আপনি যেটা বলছিলাম যে রিচার্জ করলেন 1 মাসের জন্য, ঠিক আছে, 1 মাসের প্যাক রিচার্জ করলেন, 1 মাস শেষ হলো, তারপর আপনি আর রিচার্জ করলেন না, কতদিন সিমটা অ্যাক্টিভ থাকবে? জিওর ক্ষেত্রে বলা হচ্ছে 90 দিন সিমটা চালু থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। 90 দিন পরে আপনাকে পুনরায় কোনো না কোনো রিচার্জ করতে হবে। যদি আপনি 90 দিন পরে, মানে 90 দিনের মাথায়, 90 দিনের মাথায় আপনার সিম কার্ডটি টোটালি বন্ধ হয়ে যাবে। যদি আপনি কোনো রকম রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার সিম কার্ড বন্ধ হয়ে যাবে। এরপর আসা যাক এয়ারটেল। এয়ারটেল কতদিন? রিচার্জ শেষ হবার পরে 90 দিন পর্যন্ত আপনার সিম কার্ড চালু থাকবে। তাহলে জিও বলছে রিচার্জ ছাড়া 90 দিন থাকবে, 90 দিন পরে আপনাকে রিচার্জ করতে হবে, না হলে আপনার সিম কার্ড বাতিল। এয়ারটেল একই কথা বলছে, রিচার্জ শেষ হবার পর, মানে 1 মাসের কি 2 মাসের আপনি প্যাক মারলেন, সেই প্যাকটা মারার পর আপনার 1 মাস কি 2 মাস চললো এবং সেই প্যাক শেষ হবার 90 দিন আপনার সিমটা চালু থাকবে। ইনকামিং আউটগোয়িং তো বন্ধ, কিন্তু সিম কার্ডের যে নাম্বারটা, সিম কার্ডটা যেটা অ্যাক্টিভিটি টাওয়ারটা থাকবে, সিম কার্ডটা চালু থাকবে। আর 90 দিন পর 91 দিনের মাথায় টাওয়ার উড়ে যাবে আর সিম কার্ড আপনার উড়ে যাবে, মানে সিম কার্ড উড়ে যাবে না, সিম কার্ডটা বন্ধ হয়ে যাবে। চলুন এয়ারটেল জানতে পারলাম, এবারে জিও জানতে পারলাম। আরেকটা এয়ারটেলের খবর বলছে যে আরো 15 দিন সময় দেওয়া হবে, মানে 90 দিন পর বন্ধ হবে, টাওয়ার উড়বে না, 15 দিন এক্সট্রা পাবেন আপনি। সেই 15 দিনের মধ্যেও যদি আপনি 20 টাকা ব্যালেন্স না রাখেন তাহলে আপনার সিম কার্ড চিরতরে ল্যাপস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসা যাক ভিআই, সব থেকে গ্রাহক সংখ্যা বেশি ভোডাফোন। তো ভোডাফোন আইডিয়া তারা কি বলছে? তাদের বলছে রিচার্জ ছাড়া 90 দিন সিম সক্রিয় থাকবে এবং রিচার্জ শেষ হবার পর 90 দিনের পরে যদি আপনারা ন্যূনতম 49 টাকা রিচার্জ করেন তাহলেও কিন্তু আপনার সিম কার্ডটি চালু থাকবে 1 মাস। অর্থাৎ অনলি 49 টাকা রিচার্জ করলে ভোডাফোন আইডিয়া সিম কিন্তু 1 মাসের জন্য অ্যাক্টিভ থাকবে। এটা একটা প্ল্যান, ইনকামিং আউটগোয়িং দুটোই করতে পারবেন। একটা নির্দিষ্ট ট্যারিফে আপনার কিন্তু ব্যালেন্স কাটা হবে। আর যদি, তার মানে আসলে বুঝতে পেরেছেন, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল, জিও, এই 4টে কোম্পানি যদি আপনার সিম থাকে, পরিষ্কার হয়ে গেল যে এরা রিচার্জ শেষ হওয়ার পর 90 দিন আপনার সিমটি সক্রিয় রাখবে, মানে অ্যাক্টিভ রাখবে। আউটগোয়িং ইনকামিং বন্ধ, কিন্তু জাস্ট চালু থাকবে, টাওয়ার থাকবে। এয়ারটেল বলছে আর 15 দিন আমি এক্সট্রা দিচ্ছি, মানে 105 দিন। তার মধ্যে যদি না রিচার্জ করে নাম্বার আপনার গেল।
অর্থাৎ আপনারা কিন্তু সচেতন হয়ে যান, 90 দিন পরে বা 90 দিনের মধ্যে কিন্তু রিচার্জ অবশ্যই করে নেবেন। আর সব থেকে বেশি দিচ্ছে বিএসএনএল। বিএসএনএল বলছে রিচার্জ ছাড়া 180 দিন সিম অ্যাক্টিভ থাকবে, একমাত্র 90 দিনের ডবল 180 দিন। বিএসএনএল সিম কার্ড বলছে যে 180 দিন সিম কার্ড চালু থাকবে। ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী সেই 20 টাকা কেটে নিয়ে যদি ব্যালেন্স না থাকে তাহলে সিম বাতিল হয়ে যাবে, অথবা আপনারা সিম কার্ডকে চালু রাখতে গেলে আপনাদেরকে মিনিমাম ব্যালেন্স 20 টাকা রাখতে হবে। যদি 20 টাকা না থাকে তাহলে সিম কার্ড বাতিল হয়ে যাবে, আর যদি আপনার 20 টাকা ব্যালেন্স থাকে সেই 20 টাকাটি কেটে নিয়ে আরো 30 দিন সিম কার্ড সক্রিয় থাকবে। ভাই নিন, আমি আরেকবার ডিটেলস আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি। দেখুন, আপনার কাছে একটা ভোডাফোন অথবা এয়ারটেল সিম আছে, আপনি একটা 150 টাকা রিচার্জ 200 টাকা 199 টাকাটা রিচার্জ প্ল্যান রিচার্জ করে দিলেন। ঠিক আছে, চলুন করলেন, 1 মাস আপনার সিমটা চললো খুব সুন্দরভাবে, ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি, বুঝে যান। 1 মাস পরে রিচার্জ প্ল্যান শেষ হলো, আপনার কি কি পরিষেবা বন্ধ হলো? ইনকামিং বন্ধ হয়ে গেল, আউটগোয়িং বন্ধ হয়ে গেল, সিম কার্ড চালু আছে, টাওয়ার আছে। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস মানে 90 দিন এইভাবে চললো, মানে কোনো রিচার্জ করলেন না, জিরো ব্যালেন্সে চললো। 90 দিনের পরে আপনার কিন্তু এয়ারটেলের ক্ষেত্রে 15 দিন, আমি ওটা বাদিয়ে দিলাম। 90 দিন পরে 91 দিনের মাথায় আপনার সিমটাকে যদি বাঁচাতে চান তাহলে আপনাকে মিনিমাম ব্যালেন্স 20 টাকা ওয়ালেটে রাখতে হবে। আমরা যেমন ভোডাফোনে ব্যালেন্স দেখতাম *141#, ঠিক আছে, তো সেই ব্যালেন্সে 20 টাকা টপ আপ ব্যালেন্স ভরতে হবে, রাখতে হবে। 90 দিন পরে সিম বন্ধ করে দেওয়ার জন্য কোম্পানি কিন্তু নোটিফিকেশন পাঠাতে যাবে, তখন যদি আপনার ওই সিম কার্ডে 20 টাকা ব্যালেন্স থাকে তাহলে ওই 20 টাকাটা কেটে দিবে, কেটে নিয়ে আবার 30 দিন আপনার সিম কার্ডটি অ্যাক্টিভ রাখবে। আশা করি বুঝতে পেরেছেন। আবার 30 দিন পরে যদি 20 টাকা ব্যালেন্স না পায় আবার সিমটা আপনার বন্ধ হয়ে যাবে। তার মানে বোঝা গেল, যদি আপনারা কোনো সিম কার্ডকে কোনো মান্থলি প্যাক না রিচার্জ করেন, অনলি সিম কার্ডটা নাম্বারটা, যে আমার নাম্বারটা ব্যাংকে তো দেওয়া হয়ে গেছে, আমি ইউজ করি না, সেই সিম কার্ডটা চালু রাখতে গেলে কোনো প্ল্যান যদি না রিচার্জ করেন, সব সময়ের জন্য আপনাদেরকে প্রত্যেক মাসে 20 টাকা করে ওয়ালেটের ব্যালেন্স থাকতে হবে, কারণ ওয়ালেটের ব্যালেন্স 20 টাকা কাটলেই 30 দিন অ্যাক্টিভ থাকবে। এইভাবে পরপর ক্রমবর্ধমান চলতেই থাকবে। তার মানে প্রত্যেক মাসে প্রত্যেকটা সিম কার্ড পিছু আপনাদেরকে 20 টাকা ওয়ালেট ব্যালেন্স খরচ করতে হবে। 20 টাকা ব্যালেন্স ভরতে গেলে আপনাদেরকে রিচার্জ করতে হবে টপ আপ 30 টাকা, 24 টাকা পেলেন, পরের মাসে আবার 30 টাকা ভরলেন, ঠিক আছে, 24 টাকা পেলেন, মানে 4×4 = 8 টাকা আপনার থাকলো। তারপরে মাসে একটা 20 টাকা রিচার্জ করলেন। সবসময় ব্যালেন্সটা দেখে নেবেন যেমন 20 টাকার বেশি থাকে, যেই 20 টাকার কম হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটা টপ আপ রিচার্জ করে রেখে দেবেন, কারণ ওই 20 টাকা 1 মাস অ্যাক্টিভ থাকবে। শুধু এটা অ্যাক্টিভের জন্য, শুধু অ্যাক্টিভের জন্য, নট ইনকামিং, নট আউটগোয়িং, কোনো কলই কিন্তু হবে না এই ব্যালেন্সে, অনলি ইনকামিং, আউটগোয়িং কিছুই হবে না। শুধু সিম কার্ডটাকে চালু রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য আপনাদেরকে ওয়ালেটে 20 টাকা ফেলে রাখতে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন, রিচার্জ নিয়ে ছোট্ট একটা আপডেট, ট্রায়ের নির্দেশ আপনাদেরকে শেয়ার করলাম। 23শে জানুয়ারি থেকে এই নির্দেশ কিন্তু জারি হয়ে গেছে। নেক্সট আপডেট পেলে 10 টাকা রিচার্জে যে 365 দিন একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আমার মনে হয় সম্পূর্ণ ভুল ছিল। এখন 20 টাকাই তো পার মান্থ দেখছি খরচ। জানি না এরপরে আরো কি নির্দেশ আসতে চলেছে। যদি কিছু আপডেট পাই অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো। তো তার জন্য অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। দেখাবেন নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।